হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছেন। সো গাইস, বেশি কথা না বলে চলুন ব্লগটা শুরু করি। সো গাইস, শুরু করছি একদম কর্নার রুম থেকে, আমার রুম থেকে। সো যেহেতু আপনাদেরকে আমি দেখাবো তাই জন্য আমি রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রুমটা কেমন লাগছে আপনাদের কাছে। এই রুমটাতে আছে অনেক সুন্দর একটা বারান্দা, যদিও বা বারান্দার মধ্যে আমি কি গাছপালা লাগাবো সৌন্দর্যের জন্য। তো কেমন লেগেছে আমার রুমটা আপনাদের কাছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড অলসো এই রুমের মধ্যে আছে একটা আলমারি অর সামথিং। সো গাইস, চলেন এই রুমের পরে যে রুমটা আছে, এই রুমটা আমার নানা নানুর রুম বললেই চলে। চলেন আপনাদেরকে আমি এই রুমটা দেখাই। এই রুমটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এবং সাথে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, আপনারা তো এই রুমটা দেখেই ফেলেছেন, চলেন সামনে যাওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আছে অনেক সুন্দর একটা ডাইনিং এরিয়াতে, যেখানে কিনা গাইস আমরা সবসময় খাওয়া দাওয়া করি। আমরা সাডেনলি আর একটা ফ্ল্যাট নিয়েছি, ওইটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। আগে আমি এই এরিয়াটা মানে এই ফ্ল্যাট দেখিয়ে নেই। সো গাইস, এটার পাশেই আছে রান্নাঘর, যেটা অনেক বেশি মেসি হয়ে আছে, এই জন্য আপনাদেরকে দেখালাম না। আর এখানে গাইস দেওয়া আছে একটা সুন্দর দৃশ্য বা যেটাই বলেন না কেন। আর সামনে অর্থাৎ আমি যেটার মধ্যে ঢুকছি এইটা হলো আমার মা অ্যান্ড বাবার রুম। এটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাবেন। এটার মধ্যে একটা এসি ফিট করা আছে, এন্ড এই রুমটার মধ্যে আছে একটা ওয়াশরুম আর বারান্দা। চলেন আপনাদেরকে এই রুমটার বারান্দাটা দেখাই। এই রুমটার বারান্দাটা কিন্তু বেশি একটা বড় না, ছোটখাটোই বারান্দাটা। চলেন এই রুমটা তো আপনাদেরকে দেখালামই, অন্য রুমের মধ্যে যাওয়া যাক। এই রুমের পাশে যে রুমটা আছে ওইটা হচ্ছে স্টাডি রুম। সো চলেন আপনাদেরকে স্টাডি রুমটা আমি দেখাই। এই রুমটাতে দেওয়া আছে দুইটা টেবিল, একটা হচ্ছে আমার আর আরেকটা হচ্ছে আমার ছোট ভাই বোনদের। সো গাইস, এটা হচ্ছে আমার ভাই বোনদের টেবিল, আর এটার পাশে আছে আমার টেবিল। আমার টেবিলের মধ্যে আমি আমার বইগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই রুমটাতে আর কিছু রাখা নেই, কারণ এই রুমটা তো স্টাডি রুম, আর কি রাখাই বা যায়। তো গাইস, এই রুমটা থেকে আমি বের হয়ে যাচ্ছি। এই ফ্ল্যাটটা তো আমি আপনাদেরকে অনেক সুন্দর করে দেখেই নিয়েছি। সো চলেন আরেকটা ফ্ল্যাটে যাওয়া যাক। আমাদের এই ফ্ল্যাটের এই পাশে আছে আমাদের আরেকটা ফ্ল্যাট, যেটা আমরা সাডেনলি নিয়েছি। ওই ফ্ল্যাটটাতে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা মূল্যবান জিনিস দেখাতে চাই। ওই রুমটাতে মানে ঢোকার আগে একটা আয়তল করছি আর আল্লাহ তাআলার নাম দেওয়া আছে। সো গাইস, বেশি কথা না বলে চলেন আপনাদেরকে আমি ওই ফ্ল্যাটটা দেখিয়ে আসি। এই ফ্ল্যাটটাতে আমি প্রথমেই চলে যাচ্ছি লিভিং এরিয়াতে, মানে লিভিং রুম। গাইস, এই রুমটাতে অনেক বেশি আড্ডা দেওয়া হয় সবাই মিলে, এবং সন্ধ্যা হলে চা কফি নাস্তা খাওয়া হয়। এই রুমটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু জানাতে ভুলবেন না। গাইস, লিভিং রুমের সামনে আছে আমাদের গেস্ট রুম। আসলে এই রুমটা মেহমানদের জন্যই বানানো হয়েছে, এই জন্য এই রুমটার মধ্যে বেশি কিছু অ্যাড করা হয়নি, কিন্তু ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা অ্যাড করব। এই রুমটার মধ্যে আছে আরেকটা বেলকনি। বেলকনির মধ্যে গাইস রং করা হবে। রং করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গেস্ট রুমটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। গেস্ট রুমের পাশে আছে আরেকটা রুম। চলেন আপনাদেরকে এই রুমটাও দেখিয়ে দেই। গাইস, এই রুমটাতে কিন্তু কিছুই রাখা হয়নি, কি কি রাখবো তা আইডিয়া করা হচ্ছে। আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে তাহলে কিন্তু কমেন্টে বলে যেতে পারেন। এই রুমটা আপাতত খালি আছে, এন্ড এই রুমটাতে আছে অলসো আরেকটা বেলকনি। চলেন আপনাদেরকে আমি বেলকনিটা দেখিয়ে দেই। বেলকনিটাও কিন্তু গাইস রং করা হবে। এই বেলকনি থেকে কিন্তু গাইস অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। সো গাইস, বেশি কথা না বলে চলেন যাই। আর এখানে দেখতেই পাচ্ছি আরেকটা কিচেন আছে। এই কিচেনটাতে আমার ভবিষ্যৎ ছোট ভাইয়ের বউ ইনশাল্লাহ মজার মজার রান্না করবে, এবং আমি ওইটা খাবো। সো গাইস, ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এলাম। সো গাইস, আমি হলাম নতুন ক্রিয়েটর। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিবেন। সো গাইস, আপনারা যদি বেশি বেশি লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমি ভিডিও করতে অনেক বেশি আগ্রহ পাবো, এবং আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। গাইস, আল্লাহ হাফেজ, এবং আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আবারও বলি, লাইক করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।